বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিট গিয়েছিলাম বাবুর বই খাতা কিনতে, সঙ্গে মানুরও কিনে নিয়ে এসেছি। মানুর জন্যে ড্রয়িং খাতা নিয়ে এসে ওই যে মান্ডুসানা ড্রয়িং করতে বসে গেছে। তো ওখানে খাতার দাম খুবই কম, যাবতীয় খাতা 80 টাকা কেজি। তো কেজিতে 2টো করে হচ্ছে, আবার কেজিতে 3টে করে হচ্ছে। তো ওই খাতাগুলো আমাদের এখানে কিনতে গেলে পার পিস হয়তো 80 টাকা পড়ে যাবে। আমি বাবুর জন্য ওখান থেকে বইও নিয়ে নিয়েছি, খাতাও নিয়ে নিয়েছি, খুব ভালো। আর পাতার কোয়ালিটিও খুব ভালো। তো বাবু গত বছর আমার সাথে গিয়েছিলো, ওই জন্য এবারও বললো যে বাবা চলো কলেজ স্ট্রিটে যাই, কলেজ স্ট্রিট থেকে বই খাতাগুলো কিনে নিয়ে আসি। তো 2টো বই এখনও বাকি আছে, ভূগোল আর জীবনবিজ্ঞান বইটা বাকি আছে, যেহেতু এখন ওদের বললে এখনও বেরোয়নি, ওটা পরে এখান থেকে নিয়ে নেওয়া হবে। তো আমরা এখান থেকে আমাদের নসিবপুর থেকে হাওড়া যেতে মোটামুটি 40-45 মিনিট লাগে। তো ওখান থেকে বাসে 10 মিনিট কলেজ স্ট্রিট। তো বাবু আমাকে বললো যে বাবা বাসে যাবো না, বাসে গেলে আমার বমি পায়। কারণ ওর একটা আমি বদভ্যাস দেখেছি, যেটা হচ্ছে গাড়িতে চাপলে ওর বমি পায়। বমি পায় না, ও বমি করে। আমাকে এটা বলছে যে বাবা বাসে যাবো না, আমার বমি হবে, তুমি হেঁটে চলো। আমি চল এখন হেঁটে যেতে হবে না, যেহেতু বাস ফাঁকা আছে, চল বাসে করে চলে যাই। তো আসার সময় হেঁটে আসবো। তো আমরা যাওয়ার সময় বাসে করেই গিয়েছিলাম, আর আসার সময় হেঁটে এলাম। তো আর একটা জিনিস খুব ভালো হলো, মানে কপালে থাকলে যেটা হয় আর কি, তো এক জায়গায় ঠাকুরের ভোগ খাওয়ার ছিল। তো বাবু আর আমি সেখানে গিয়ে ঠাকুরের ভোগ খেয়ে নিলাম, পেটটাও ভরে গেল। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানু এটা বের করো। তো এই জিনিসটা দেখা যাচ্ছে আমার পর্দা, দেখি মা, তো বিশেষ আমাকে দেখি। এই পিস আমাদের এখানে আমি কিনেছিলাম 250 টাকা জোড়া, আমাকে বলেছিল, লাস্টকালে 240 টাকা করে জোড়া নিয়েছে। তো এই সেম জিনিস বা ওর থেকে আরও ভালো, এটা কোয়ালিটি আরও ভালো, দেখতেও খুব সুন্দর। আমি বড়বাজারে একটু আগে, আমি তো নাম তো জানি না, বড়বাজারে একটু আগে ওখান থেকে এইগুলো নিলাম আমি 110 টাকা জোড়া। মানে আকাশ পাতাল তফাৎ। তার মানে কলকাতা থেকে লোকগুলো নিয়ে এসে আমাদের এখানে কত লাভ করে, হাফেরও বেশি লাভ করছে। তো আমি ওখান থেকে টোটাল 1 বাক্স নিয়ে নিয়েছি, যেহেতু আমার ডাইনিংটার পুরো পর্দা লাগাতে হবে, প্রচণ্ড ঠান্ডা। ঘরে পর্দা লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, তো ডাইনিংয়ের পর্দাটা লাগাবো। আর বৃষ্টি সোনা দেখি, তুমি কি দেখা বলছিলে মা? দেখি, বললাম না যে ড্রয়িং করতে বসে গেছে, দেখি দেখাও। এই যে খুব ভালো হয়েছে। তো বৃষ্টি সোনা খুব হ্যাপি। বলো। তুমি যে আমার জন্য এত কিছু আনলে, আমি খুব হ্যাপি। তো ওকে আমি না বলেই চলে গেছিলাম স্কুলে, ওকে আমি দিয়ে সকালবেলা স্কুলে দিয়ে আমি 10-10-এর ট্রেনটা আমি ধরেছিলাম, বাবুর আমি গিয়েছিলাম। তো সারাদিনও আমাকে খুঁজেছে, বাবা কোথায়, বাবা কোথায়। বাবা ভাতও খায় না, আমাকে দেখতে পাবে না, এলো ভাতও খায়নি। তো আমি এলাম, ওই জন্য এটা সেটা কিনে নিয়ে এলাম। হ্যাঁ, খেয়েছে, তবে ও আমাকে দেখে তবে শান্তি। ব্যাপারটা হচ্ছে ও আমাকে মানে কোথাও যদি যাই আমাকে ছাড়ে না। কোথাও বেড়াতে গেলে, এবারে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, ওকে যেখানে গেছি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হয়েছে। এমনকি চিড়িয়াখানাটা পুরো আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হয়েছে। ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, যেখানে যে পাহাড়ে আমি ওকে আমার ঠিক কাঁধে করে নিয়ে আমি উঠেছি। আমাদের এপ্রিল মাসের একটা দার্জিলিংয়ের ট্যুর আছে, তো ওখানে আমরা যাব চৈত্র মাসে। তো এপ্রিলের 24 তারিখ আমরা যাব। চা খাবো, তো চা নিয়ে চলে এসেছে, তো চাটা খেয়ে নিই, তারপরে একটু বলছি। চা খাওয়া হয়ে গেল। তো বৃষ্টি সোনা যে এইগুলো বের করেছিল, ও আবার এই যে প্যাকিং করে দিচ্ছে। তো দেখো, হ্যাঁ বৃষ্টি সোনা প্যাক করে দিয়েছি। তো বন্ধুরা, এই জিনিসটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের পাশে থেকো। তো বৃষ্টি সোনা বলিয়ে দিল, তো টাটা।